আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস হচ্ছে ষষ্ঠ শ্রেণী, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর একটা আইটেম আছে গ্রামার আইটেম। গ্রামার আইটেমের মধ্যে একটা আইটেম থাকে পার্টস অফ স্পিচ গুলা শনাক্ত করো। নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, একটি প্যাসেজ দেওয়া থাকবে। একটি প্যাসেজ দেওয়ার পরে ওই প্যাসেজ থেকে তোমরা পার্টস অফ স্পিচ কিভাবে নির্ণয় করতে হয় ওইগুলো জানতে হবে, যেমন নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, কনজাংশন কোনটা, প্রিপোজিশন কোনটা, ইন্টারজেকশন কোনটা, ওইগুলো নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা একটা প্যাসেজ দিয়েছি। এটা যদি তোমরা মনোযোগ সহকারে এই একটা ক্লাস যদি করো, শুধু এই একটা ক্লাস যদি করো, তাহলে তোমরা সবাই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমরা পারবা। তোমাদের গ্রামার আইটেম 1 নং এটা আসবে। ঠিক আছে, পার্টস অফ স্পিচ থেকে 1 নংটা আসবে। তাহলে আমরা শুরু করি। দেখো, আমাদের এখানে বলা হয়েছে 1 নং আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করো দ্য পার্টস অফ স্পিচ। বাক্যের অংশসমূহগুলো শনাক্ত করো। দ্য পার্টস অফ স্পিচ বলতে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো শনাক্ত করতে বলছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস মানে আন্ডারলাইন দেওয়া শব্দগুলো শনাক্ত করে পার্টস অফ স্পিচ গুলো নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা প্যাসেজটা দিলাম, তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমি কিছু রুলস দেই আগে, রুলস দেওয়ার পরে আমরা এটা করবো। ঠিক আছে, আসলে সবাই পারবো। আমি জাস্ট শুধু আমি শুধু 2টা ক্লাস নিব, এটা একটা আর একটা ক্লাস নিব, দুইটাই। দেখো, আমরা যদি একটা কিছু নির্ণয় করতে, আমরা কিন্তু আর্টিকেল জানি, এ, এন, দা, এই 3টা হচ্ছে আর্টিকেল, তাই না? এই 3টা যদি আর্টিকেল থাকার পরে যদি 3টা শব্দ যদি থাকে, আমি একবারে বলি, যদি 3টা এ, এন, দার পরে যদি একটা শব্দ থাকে, তাহলে এটা হবে নাউন। নাউন, এটা কি হবে? নাউন। এ, এন, দা এরপর যদি একটা শব্দ থাকে, তাহলে এটা হবে নাউন। যদি থাকে 2টা শব্দ, যদি এ, এন, দা এরপর 2টা শব্দ থাকে, তাহলে এটা হবে নাউন। নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। মানে 2টা থাকলে অ্যাডজেক্টিভ, মানে শেষেরটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। শেষটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি 3টা থাকে, এন, দা এরপর যদি 3টা যদি থাকে, তাহলে এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব। আসলে সবাই বুঝতে পারছি। এ, এন, দা এই আর্টিকেলের পরে যদি 3টা যদি শব্দ থাকে, তাহলে সবার শেষটা হবে নাউন, তারপরে হবে অ্যাডজেক্টিভ, তারপরে হবে অ্যাডভার্ব। ঠিক আছে, আর যদি 2টা থাকে তাহলে হবে নাউন এবং অ্যাডজেক্টিভ, আর যদি একটা থাকে তাহলে হবে শুধু নাউন। এই রুলসটা সবাই মনে রাখো। তারপর আরেকটা যদি বলি, আমাদের নাউন বাক্যের শুরুতে কি বসে? নাউন বসে। যদি নাউন বাক্যের শুরুতে যদি নাউন থাকে, নাউন, নাউনের পরে তুই হবে ভার্ব। নাউনের পরটা কি হবে? ভার্ব। নাউনের পরে কি বসে? ভার্ব। যদি বাক্যের শুরুতে নাউন থাকে, তাহলে 2 নাম্বারটা হবে ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করে দিই। ঠিক আছে, শুরু করার পরে আমরা যেটা আসবো ওইটা আমরা লিখবো। এটাই আমরা দেখি কি কি আছে। দেখো, দেওয়া আছে ওই, আমি এখানে অর্থ বলবো না, আমি জাস্ট কিছু অর্থ বলবো, যদি যেগুলা ভার্ব। মানে আরেকটা বিষয় হচ্ছে ভার্ব। এই যে ভার্ব কি হবে? ভার্ব করা বোঝালে, কোনো কাজ করা বা কোনো কিছু করা বোঝালে ভার্ব হবে। ঠিক আছে, করা বোঝালে ভার্ব হবে, বোঝালে। ঠিক আছে, এখন আমরা যদি এটা করি, এটা প্যাসেজটা পরে যদি আমরা একটু করি, দেখো আমরা এটা করি, প্রশ্ন করি। উই তো আমরা, উই একটা কি? উই একটা নাউন। আমরা সবরা পড়বো কোনটা কি, কোন পার্টস অফ স্পিচ। উই একটা নাউন, উই একটা কি? নাউন। নাউনের পরে কিছুক্ষণ আগে লিখছি, নাউনের পরে যে শব্দটা থাকে, যদি বাক্যের প্রথম শব্দটা যদি নাউন থাকে, তাহলে দ্বিতীয় শব্দটা হবে ভার্ব। কি হবে? ভার্ব। তাহলে উই একটা নাউন, উই একটা কি? নাউন। তাহলে এই যে লিভ একটা ভার্ব, তাহলে এই যে লিভ একটা ভার্ব। ইন একটা কি? ইন একটা প্রিপোজিশন। ইন, অফ, ইনটু, উইথ, উইদাউট। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। ইন একটা প্রিপোজিশন। এখন এন একটা কি? এন, এই যে এ, এন, দা এগুলো হচ্ছে আর্টিকেল। এগুলো কি? আর্টিকেল। এ, এন, দা এগুলো কি? আর্টিকেল। আরেকটা বিষয় বলি, এ, এন, দা আর্টিকেল, এরপর একটা শূন্যস্থান, তারপর যদি অফ থাকে, এ, এন, দা এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল পরে যদি একটি শূন্য থাকে, আর্টিকেল এরপরে যদি একটা শব্দ এবং অফ থাকে, তাহলে এই শব্দটা হবে নাউন। একটা খালি ঘরের সাথে যদি অফ থাকে, পর অফ থাকে, তাহলে এটা হবে নাউন। আর 2টা যদি থাকে, এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তিনটা থাকলে নাউন, অ্যাডজেক্টিভ, এর সামনে হবে অ্যাডভার্ব, ঠিক আছে। আমরা একটু বলি তাহলে এন একটা কি, এন একটা আর্টিকেল, এন একটা আর্টিকেল, তাহলে এইচ একটা কি, এন এর পরে ওই যে অফ আছে, এ এন দা আর্টিকেল এর পরে অফ আছে, একটা শব্দ এইচ, একটা শব্দ, তাহলে এটা কি, এটা একটা নাউন, এটা কি, এটা একটা নাউন। অফ এর পরে একটা সেন্টেন্স, তাহলে এটা একটা নাউন। সায়েন্স, সায়েন্স এটা কি নাউন, নাউন। অফ এর পরে সায়েন্স, এটা একটা নাউন, এটা কি নাউন। তারপরে বি, এদের বাক্য শেষ, মানে একান্তিকা এই এতটুক একটা, উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। এই বাক্য শেষ। এখন আমরা বি নাম্বার, বাক্যের শুরুতে বলছে নিউজ পেপার। বাক্যের শুরুতে যদি কোনো শব্দ বলে তাহলে ওইটা হবে নাউন, ওইটা কি হবে, ওইটা হবে নাউন। তাহলে নিউজ পেপার কি, নিউজ পেপার একটা নাউন, এবং নাউনের পাশে কি বসে, ভার্ব। এই যে নিউজ পেপার, এটা একটা নিউজ পেপার, বাক্যের শুরুতে নাউন, নাউনের পরে কি হবে, ভার্ব। তাহলে ইজ একটা কি, ইজ একটা ভার্ব। এটা কি ভার্ব, এটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আর কি এটা, ঠিক আছে। এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল উইল, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে এ একটা কি, একটা আর্টিকেল, এ ওয়ান্ডার অফ, এ ওয়ান্ডার অফ, তাহলে এই যে আর্টিকেল এ এন্ড দা, এ ওয়ান্ডার অফ, এই এখানে, তাহলে একটা শব্দ থাকলে কি হবে, নাউন, একটা শব্দ কি হবে, নাউন। তাহলে তাহলে ওয়ান্ডার অফ, এটা প্রিপজিশন, আর আর্টিকেল এবং প্রিপজিশনের পরে একটা মাঝখানে একটা শব্দ থাকলে এটা হবে নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। তারপর মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স, অফ একটা প্রিপজিশন, অফ একটা কি প্রিপজিশন না, অফ একটা প্রিপজিশন, তাহলে মডার্ন সায়েন্স, এই দুটো কি হবে। আরেকটা কথা, বাক্যের শেষে এই যে শেষ, এটা তো নাউন, নাউন না, নাউন, তাহলে ঠিক এইটাও নাউন হবে। বাক্যের শেষে যদি দুইটা শব্দ থাকে, শেষটা হবে নাউন, শেষটা হবে নাউন, এর আরেকটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে এই যে সায়েন্স, এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অফ প্রিপজিশন, এই দুইটা শব্দ আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ নির্ণয় করতে হলে শেষ দিক থেকে নির্ণয় করতে হবে আগে। তাহলে এইটা হচ্ছে নাউন, এটা কি নাউন, দুইটা শব্দ না, এটা হবে নাউন এবং এটা হবে অ্যাডজেক্টিভ। আরেকটা সামনে থাকতে, অফের আগে আরেকটা শব্দ থাকে এখানে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। শেষ, এই লাইন। তারপর আমরা এটা যদি দেখি, আমি একটু বিস্তারিত বলতেছি, তারপরে উত্তরটি শুধু নিয়ে আলোচনা করবো। তবে এখানে আছে নিউজ পেপার, বাক্য শেষ, মানে বাক্যের শুরু, বাক্যের কি, বাক্যের শুরু। যদি বাক্যের শুরুতে বলে তাহলে এটা হবে কি নাউন। বাক্যের শুরুতে কোনো একটা শব্দ থাকলে, কোনো একটা ওয়ার্ড থাকলে এটা হবে নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে নাউনের সাথে কি থাকে, ভার্ব, নাউনের সাথে কি থাকে, ভার্ব, নাউনের সাথে কি থাকে, ভার্ব। এই যে ভার্ব, ইজ একটা ভার্ব, একটা কি, একটা আর্টিকেল, একটা আর্টিকেল, পেপার, এ পেপার, হুইস, তাহলে এরপরে হুইস একটা কি, হুইস একটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটাকে বলে কনজাংশন, হুইস একটা কনজাংশন। আর এরপরে পেপার আছে শুধু একটা শব্দ, এটা তো কনজাংশন হয়, এটা একটা শব্দ শুধু একটা, পেপার, এটা হবে নাউন, এটা কি নাউন। এবং ক্যারিস অর্থ কি, এই যে কিছু ক্ষেত্রে অর্থ আমরা জানা লাগে যে ক্যারিস অর্থ বহন করা, ক্যারিস অর্থ বহন করা, করা বুঝাইছে, কোন কিছু করা বুঝালেই ভার্ব হবে, তাহলে ক্যারি হবে ভার্ব, ঠিক আছে। নিউজ, খবরগুলো, এটা হচ্ছে একটা নাউন, আর এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। আর অফ একটা প্রিপজিশন, অফ একটা কি প্রিপজিশন। দা একটা কি আর্টিকেল, দা একটা আর্টিকেল, দার পর কয়টা শব্দ আছে, একটা, দুইটা, এই যে ফুল স্টপ, দার পর দুইটা শব্দ না, তাহলে এটা হবে নাউন, এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর এক নাম্বার ইট মানে ইহা, কাকে নির্দেশ করছে, এখানে সম্ভবত নিউজ পেপারকে নির্দেশ করছে। কোন কিছু নামকে নাউন বলে এবং নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে বলে প্রনাউন। তাহলে এখানে বলছে ইট অর্থ ইহা কি, ইহা একটা প্রনাউন, একটা প্রনাউন। তাই নাউন আর প্রনাউনের পরে দ্বিতীয় সেন্টেন্সটি হবে ভার্ব, কি হবে, নাউন আর প্রনাউনের পরেরটি হবে ভার্ব। এই যে ইট একটা প্রনাউন এবং এই যে ইজ একটা ভার্ব। সাস এন, তারপরে এটা কি, এটা একটা নাউন, এটা একটা নাউন, একটা শব্দ। তারপর দেখো an important things that একটা কনজাংশন। তাহলে এখানে n আছে, এখানে n আছে, যে n আছে, n এখানে n দা আর্টিকেল, মানে আর্টিকেল আছে, এখানে n আছে আর্টিকেল। ইম্পর্টেন্ট থিংস দ্যাট একটা কি কনজাংশন, তাহলে দ্যাট তো আর আসবে না, যে এটা কনজাংশন এটা আসবে না, তাহলে
দ্যাটের আগে কয়টা শব্দ আছে আমরা ওইগুলো দেখি। এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা শব্দ। তাহলে দুইটা শব্দ যদি থাকে তাহলে আমরা দুইটা থাকলে কি হবে, আমরা দুইটা থাকলে শেষেরটা আগে লিখবো। এটা হবে নাউন, এটা কি হবে, এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, দুইটা শব্দ আর একটা থাকলে নাউন হতো। ঠিক আছে, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তারপরে দ্যাট কি কনজাংশন, উই ক্যান নট গো এ। আচ্ছা, উই একটা কি নাউন, ক্যান নট একটা ভার্ব, গো এই যে ক্যান নট ভার্বের পরে যদি একটা শব্দ থাকে এটা কি নাউন। এ একটা কি আর্টিকেল, একটা আর্টিকেল, একটা আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা শব্দ, সিঙ্গেল ডে, উইদাউট একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের আগে কয়টা শব্দ আছে আমরা একটু দেখি। প্রিপোজিশন তো শব্দগুলোর মধ্যে আসবে না, প্রিপোজিশনের আগে কয়টা শব্দ আছে দেখি। উইদাউট এর আগে দেখি সিঙ্গেল ডে, এ সিঙ্গেল ডে। তাহলে যেহেতু প্রিপোজিশনের আগে এখানে আছে একটা, এটা হবে নাউন, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ, এর আগেরটা সিঙ্গেল হবে অ্যাডজেক্টিভ, এটা কি হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। ডে একটা নাউন এবং সিঙ্গেল একটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, কয়টা শব্দ, দুইটা। ডে সিঙ্গেল ডে, তার মানে ডে হবে নাউন এবং সিঙ্গেল হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপর উইদাউট একটা প্রিপোজিশন, ইহা একটা কি প্রনাউন। ইন একটা কি প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, ইন একটা কি প্রিপোজিশন। দা আর্টিকেল, দা একটা কি আর্টিকেল। দা মর্নিং, এটা একটা নাউন, না সরি, এই দেখো দা একটা কি আর্টিকেল, এই যে এ এন দা আর্টিকেল। আর্টিকেলের পরে যদি দুইটি শব্দ থাকে, যদি দুইটি থাকে তাহলে শেষ হবে নাউন, রাইট হবে অ্যাডজেক্টিভ। এই যে দার পরে একটি দুইটি আছে, দুইটি না, ইগালি একটা এর বাবার কি এর ওয়ে থাকলে আমি একটু বলবো এটা। এই যে উই, এটা হচ্ছে নাউন, এটা কি, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, লিখলাম না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। উই একটি নাউন এবং মর্নিংটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে দুইটি শব্দ, উই একটা নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ। ইগারলি শেষে যদি এলওয়াই থাকে, দেখো শেষে যদি এলওয়াই থাকে তাহলে এটা হবে অ্যাডভার্ব। শেষে যদি এলওয়াই থাকে এটা কি হবে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়েট ফর, এটা হচ্ছে ভার্ব। ভার্ব ওয়েট হচ্ছে অপেক্ষা করা, অপেক্ষা করা, কোনো কিছু করা বোঝালেই ভার্ব হবে। আর এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব। ফর একটা প্রিপোজিশন, একটা আর্টিকেল, এ নিউজ পেপার, একটা আর্টিকেল, এরপর কয়টা শব্দ, একটা শব্দ, তাই শুধু নাউন। দুইটা থাকতে সেটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ। আসলে এটা সবাই বুঝতে পারছি। এখন আমরা জাস্ট উত্তর বলে একটু বলি, উত্তরটা কিভাবে লিখতে হয় এবং কিভাবে দিতে হয়। যেমন ওই এ দেওয়া আছে, কিভাবে আমরা লিখবো, আনসার টু দা কোশ্চেন নাম্বার 1 দিয়ে আমরা এ দিয়ে কিভাবে লিখবো, এল আই বি ই লিভ, কাম দিয়ে লিভ একটি কি, লিভ একটি ভার্ব, বি ই আর বি ভার্ব, বি। তারপর বি নাম্বার বলা হয়েছে এখানে বি, বাক্যের শুরুতে কিন্তু বলছে নিউজ পেপার, বাক্যের শুরুতে বললে নাউন, বাক্যের শুরুতে বললে নাউন এবং নাউনের পরে যেটা হয় এটা হচ্ছে ভার্ব, নাউনের পরে যেটা হয় এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, বাক্যের শুরুতে নিউজ পেপার, তার মানে এটা নাউন, এন ই ডবল ইউ এস নিউজ, পি এফ এ পি ই আর পার, নিউজ পেপার, এটা কি, এটা কি নাউন, এন ও ইউ এন নাউন। তারপর সি নাম্বারটা, সি নাম্বার বলছে অফ কিন্তু একটা প্রিপোজিশন, অফ একটা কি, অফ একটা প্রিপোজিশন, ওয়েভ অফ একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশন। তারপর ডি কি বলছে, ডি বলছে বাক্যের শুরুতে, বাক্য শেষ, বাক্যের শুরুতে নিউজ পেপার একটা কি নাউন, নিউজ পেপারের পরে যে অক্ষরটা থাকে, নাউনের পরে যেটা থাকে, বাক্যের শুরুতে যদি নিউজ নাউন হয়, নাউনের পরে যেটা থাকবে এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, এই যে ভার্ব, ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, বি ই আর বি ভার্ব। তারপর ই নাম্বার কি বলছে, হুইস, যেটা ক্যারিস অর্থাৎ বহন করা, এটা কি ভার্ব না, এটা কিন্তু বহন করা, কোন কিছু করা বুঝাইছে, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, সি এ কে ডাবল আর আই ই এস, ক্যারিস, তো ক্যারিস একটা ভার্ব, মানে বহন করা। তারপর এখানে ইট অত ইহা একটা কি, ইহা হচ্ছে একটা প্রনাউন, ইহা একটা প্রনাউন, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত তাকে প্রনাউন বলে। তাহলে এখানে এফ দিব আমরা, এফ দিব, এফ হচ্ছে ইট, ইট একটা প্রনাউন, পি আর এন ও ইউ এন নাউন, প্রনাউন। তারপরে এন ইম্পর্টেন্ট থিংস, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন, উইথ এই বাক্যের শুরুতে
দাঁড়া আমরা কোথায় আছি এখন? আমরা আমরা এফ জি নাম্বার আছি। এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর ইম্পর্টেন্ট থিংস এই ইম্পর্টেন্টটা হইব। দ্যাট একটা কি কনজাংশন এর আগে, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পর দুইটা শব্দ, একটা দুইটা, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ইম্পর্টেন্ট এটা অ্যাডজেক্টিভ, জি হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে এখানে আছে সিঙ্গেল ডে, এটা হচ্ছে আর্টিকেল। এটা কি আর্টিকেল, উইদাউট প্রিপজিশন। এরপরে একটা শব্দ দুইটা শব্দ, তাহলে এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে সিঙ্গেল একটা অ্যাডজেক্টিভ, এইচ একটা অ্যাডজেক্টিভ, এইচ আর এন সি জি এল সিঙ্গেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে আই একটা ইন একটা কি, ইন একটা প্রিপজিশন। আই হবে ইন প্রিপজিশন। তারপর যে হবে কি, যে আছে ইগারলি, এর আছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব, ইগারলি, অ্যাডভার্ব। আসলে সবাই এটা বুঝতে পারছো।